এই খাবার পাত্রের উচ্চতা কখনোই যেন এটা 28 ইঞ্চির উপরে না হয়। তো এইখানে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু ডাইনিং টেবিলের মতো শুরু করি, আবার অনেক আধুনিক শেড নির্মাণ করে, তো এইটা মানে এইখানে হচ্ছে কোনো পার থাকে না। ধরেন গরুকে যখন আপনি খাবার দিতে যাবেন, তো এটা যদি অতিরিক্ত পরিমাণ নিচে হয় তাইলে কিন্তু গরু দেখবেন তো মানে সামনের 2 পা চারির কিন্তু ভিতরে দিয়ে দেয়। তো এই কারণে এটা আমরা ওই সর্বোচ্চ 2 ফিট থেকে 28 ইঞ্চি রাখবো। তো এইখানে আমাদের জায়গা আছে হচ্ছে 24 ইঞ্চি, এখানে হচ্ছে ওই 24 ইঞ্চি। আপনারা যারা শেড তৈরি করবেন তারা হচ্ছে এইভাবে করতে পারেন। যাই হোক, এরপরে এইখানে চারির দৈর্ঘ্য, তো এই খাবার পাত্রের যে দৈর্ঘ্য, তো এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে একটা চারি দিয়ে যেন একটা গরু খাবার খাইতে পারে। ধরেন এইখানে আমরা খাবার পাত্রটা আছে হচ্ছে আমাদের 32 ইঞ্চি, এখানে হচ্ছে খাবার পাত্রটা আছে 32 ইঞ্চি। তো এরপরে খাবার পাত্রের গভীরতা, তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে খাবার পাত্রের গভীরতা কখনোই যেন কম এবং বেশি না হয়। ধরেন এইখানে যেন আপনি 20 লিটার পরিমাণ পানি, তারপরে হচ্ছে 15 থেকে 20 কেজি পরিমাণ কাঁচা ঘাস, এরপরে দানাদার খাবার, তো এই সব কিছু দেওয়ার পরে মানে এইটা যেন মানে গরু ভালোভাবে খাইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবার পাত্রের গভীরতা কম হওয়ার কারণে আপনি যা খাবার দিচ্ছেন অর্ধেক কিন্তু গরু বাহিরে ফেলায়। তো এই কারণে আমাদের চেষ্টা করতে হবে খাবার পাত্রের গভীরতা হচ্ছে 12 থেকে 14 ইঞ্চি, 12 থেকে 14 ইঞ্চি। এরপরে খাবার পাত্রের ভিতরের গভীরতা, ধরেন এইখানে খাবার পাত্রের ভিতরের গভীরতা দিতে হবে আরো 3 থেকে 4 ইঞ্চি বেশি। যখন আমরা এই খাবার পাত্রের ভিতরে যখন আমরা দানাদার খাবার দিব, তো এটা যেন মানে এই চারপাশে, এই চারপাশে যেন ওই ছড়িয়ে ছিটে না থাকে এবং চারকোনায় যেন লেগে না থাকে, ওই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই কারণে আমরা যখন দানাদার খাবার দিব তখন এটা যেন মাঝখানে বাটির মতো হয়, তাইলে কিন্তু গরু ভালোভাবে খেতে পারবে এবং চারপাশে কিন্তু ওই খাবারটা আটকে থাকবে না। তো এই জন্য আমরা খাবার পাত্রের ভিতরের গভীরতা দিব হচ্ছে 15 থেকে 16 ইঞ্চি, 15 থেকে 16 ইঞ্চি। খাবার পাত্রের প্রস্থ যদি অতিরিক্ত পরিমাণ বেশি হয় তাইলে কিন্তু গরু ওই পাশ থেকে খাবারটা খাইতে পারবে না বা ছুঁইতে পারবে না। আবার যদি মানে এই পাশটা যদি একটু প্রশস্ত কম হয় তাইলে কিন্তু গরুকে যখন আপনি খাবার দিবেন খাবারটা কিন্তু ওই সামনের বাহিরে নিয়ে ফেলাইবে। তো এই কারণে এইটা হচ্ছে অ্যাকুরেট একটা মাপ হিসাবে আমরা এখানে খাবার পাত্রর প্রস্থ নিচে হচ্ছে 26 ইঞ্চি, এটা আপনারা 26 থেকে ওই 27 ইঞ্চি পরিমাণ দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে যদি আপনারা চারি করেন তাইলে কিন্তু এখানে আপনার যতই ছোট গরু হোক, বড় গরু হোক, মাঝারি গরু হোক, সব ধরনের গরু কিন্তু এই ধরনের চারি থেকে ভালো মতো খাবার খাইতে পারে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, গরুর যখন শেড নির্মাণ করতে হবে তখন আপনারা রাজমিস্ত্রি বা এলাকার যে লোকজন আছে তো তাদের পরামর্শ না নিয়ে আপনার নিজের গরু যাতে ভালোভাবে থাকতে পারে, নিজের গরু যাতে আপনি ভালোভাবে পালতে পারেন এবং গরুর কিন্তু মানে আপনার আরামদায়ক বাসস্থান করে দিতে হবে, এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ ডালু দিব 4 থেকে 5 ইঞ্চি এবং গাভী গরুর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ডালু দিব 2.5 থেকে 3 ইঞ্চি। তো এইখানে কিন্তু আমরা যদি এই গরু যে পাশ থেকে দাঁড়িয়ে আছে এই পাশ থেকে এই লাস্ট পর্যন্ত আমরা কিন্তু এখানে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ ঢালু রাখছি। এখন এখানে যদি আমরা রাবার ম্যাট ব্যবহার নাও করি তাও কিন্তু গরু এখানে মানে আরামদায়কভাবে থাকতে পারবে। তো এরপরে আমরা সাইডের ওয়াল এইখানে যদি আমরা না দেই তো এটা হচ্ছে সর্বোচ্চ ভালো। এরপরে সাইডের বেড়া যদি না থাকে তো পিছন দিয়ে যদি খোলা থাকে এটা হচ্ছে সর্বোচ্চ ভালো হবে, কারণ আলো বাতাস সরাসরি যদি ফ্লোরের মধ্যে প্রবেশ করে তো এটা কিন্তু দ্রুতভাবে শুকিয়ে যাবে। এরপরে আমরা সাধারণত এই যে আমাদের যে গরুর গোসলের পানি, তারপর গরুর যে ময়লার পানি, তো এইটা হচ্ছে আমরা প্রত্যেকটা গ্যাপের মাঝখানে দেখেন এই যে প্রত্যেকটা গ্যাপের মাঝখানে কিন্তু দুই পাশে একটু ঢালু করে দিছি যাতে এখান দিয়ে সমস্ত পানি ওই বাহিরের ড্রেন দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে। গরুকে নিশ্চিত করতে হবে গরু যেন 14 ঘন্টা রেস্ট করতে পারে। এখন এখানে যে ফ্লোরটা দেখতেছেন তো এটা কিন্তু মানে গরু যে জায়গায় দাঁড়াবে তো ওই জায়গা থেকে এই পর্যন্ত এখানে কিন্তু আমরা 10 ফুট জায়গা রাখছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সাধারণত আপনার 7 থেকে 8 ফুট করে। যদি এক একটা গরু যদি ভালোভাবে দাঁড়িয়ে থাকে, ধরেন এই গরুটা যদি এই পর্যন্ত দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আর পিছনের পাও এই পর্যন্ত আসবে। এখন পিছন দিয়ে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে, পিছন দিয়ে যদি আপনি সঠিকভাবে কাজ না করতে পারেন তাইলে কিন্তু নিরাপত্তার জন্য আমাদেরকে সাইডের ওয়াল ব্যবহার করতে হয়। এক্ষেত্রে এই ওয়ালটা 3 ফিট 4 ফিট বা এটা স্থান ভেদে আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপরে যদি আমরা হাইটের কথা বলি তো এইখানে আমরা হাইট রাখছি হচ্ছে এটা 7 থেকে 8 ফিট। যেহেতু আমাদের ওই পাশের শেডগুলো আগে করা, এই বারান্দাগুলো আমরা পরে করছি, যার কারণে এটা আর একটু উঁচু করে দিতে পারি নাই। যদিও আমাদের শেডের মধ্যে ফ্যানের ব্যবস্থা নাই, তারপরেও বাইরের যে আলো বাতাস
তো দুপুরের সময় যে বাইরে যে ঠান্ডা বাতাস এটা কিন্তু গরুর শরীরে সরাসরি লাগে, এই কারণে অত্যাধিক পরিমাণ গরম হয় না এবং গরুগুলো কিন্তু সুস্থ থাকে। এখন যদি আপনাদেরকে বাইরে ড্রেনের হিসাব এবং আমাদের যে ময়লার পানি এবং আমাদের গরুর যে গোসলের পানি, তো এগুলা কই যায় এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ফার্মের যে ওই পাশ দিয়ে যে ড্রেনগুলো আছে, তো ওই ড্রেনের পানি কিন্তু এই পাইপ দিয়ে চলে আসে। এই যে এখানে যে পাইপ আছে এটা হচ্ছে 6 ইঞ্চি পাইপ, এইখান দিয়ে কিন্তু চলে আসার পরে এখানে আমরা একটা চৌবাচ্চা সিস্টেম করে দিছি, একটু জুম করে দেখাও। তো এইখানে কিন্তু দেখেন যে গরুর ময়লার পানি, গোসলের পানি বা কোনো প্রকার কিন্তু ময়লা নাই। তো এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে মুরগির ঘর আছে, তো ওইটার পিছনে কিন্তু আমরা একটা চৌবাচ্চা করে দিছি, যাতে ওইখান থেকে আরো 100 ফুট দূরে এই সমস্ত ময়লার পানিগুলো চলে যায়। তো যদি শেডের পাশে যদি এই যে এইরকম আমরা ঢাল করে দেই, যে জায়গায় ড্রেন আছে বিশেষ করে, যে এইভাবে যদি আমরা একটু ঢালু করে দেই, তাহলে কিন্তু এখানে পানি জমে থাকবে না বা এখানে কিন্তু মশা মাছি উৎপাদন হবে না। তো যদি আমরা এইভাবে শেড নির্মাণ করি এবং যে ধরনের ময়লার পানিগুলো আছে এবং ফার্মের যে বর্জ্যগুলো আছে এগুলো যদি আমরা অনেক দূরে রাখতে পারি, তাইলে কিন্তু আমাদের ফার্ম রোগ বালাই থেকে এবং মশা মাছি থেকে অনেকটাই নিরাপদ থাকবে। যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। আর যারা শেড করবেন আমি যেভাবে বললাম, তো এই মাপগুলো নিয়ে আপনারা শেড করতে পারেন, তাইলে কিন্তু আধুনিক শেড নাও হলেও গরুর জন্য আরামদায়ক একটি বাসস্থান তৈরি হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন।